পিরোজপুরের নাজিরপুরে প্রচলিত ওয়াজ মাহফিলের পাশাপাশি ব্যতিক্রমধর্মী ধারায় আয়োজন করা হয় মহাগ্রন্থ আল কোরআনের তাফসির মাহফিল। মানবতার শ্রেষ্ঠ সংবিধান আল কোরআনের সার্বজনীন প্রচারে ধারাবাহিক এই তাফসিরুল কোরআন মাহফিল ব্যাপক সাড়া ফেলে স্থানীয় জনসাধারণের মাঝে। নাজিরপুর প্রতিনিধি মোহাম্মদ আল আমিন হোসাইনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। শুক্র, শনি ও রবিবার ৪, ৫ ও ৬ এপ্রিল প্রত্যেক দিন বিকেলে ঐতিহ্যবাহী পশ্চিম বুইচাকাঠি ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় ৩ দিনব্যাপী এই তাফসির মাহফিল। সম্মিলিত মুসলিম কবরস্থান বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন বাস্তবায়ন কমিটির সভাপতি মাওলানা মাহবুবুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন রেজওয়ানুল হক মনির। প্রথম দিনে সূরা আল বাকারা ২২তম রুকু থেকে তাফসির উপস্থাপন করেন মাওলানা মুফতি মোজাম্মেল মনোয়ার হোসাইন। পাশাপাশি তাফসির মাহফিলের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিষয়ক আলোচনা করেন মাওলানা এমদাদুল হক। দ্বিতীয় দিনে সূরা আল বাকারার ২৩তম রুকুর তাফসির তুলে ধরেন বিটিভি, এনটিভি ও এটিএন বাংলার খ্যাতিমান আলোচক মাওলানা গোলজার হোসাইন। এ দিন আদর্শ সমাজ গঠনে যুব সমাজের ভূমিকা বিষয়ে বক্তব্য রাখেন মাওলানা মহিবুল্লাহ। তৃতীয় ও শেষ দিনে সূরা আল বাকারার ২৪তম রুকুর তাফসির পেশ করেন হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিক। কবরের আযাব থেকে মুক্তি ও কবরস্থান সংরক্ষণের প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনায় অংশ নেন হাফেজ মাওলানা কাউসার মাহমুদ সহ আরও অনেকে। এই তাফসির মাহফিল এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে কোরআন চর্চার আগ্রহ আরও গভীর করে তোলে বলে আয়োজক কমিটি জানান। আফরিন মোমো, দৈনিক খোলা চোখ। আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে।